কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে এলো। শিবিরের এই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন বিধবা নারীকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষণ করেছেন। ধর্ষণের ফলে তার গর্ভে সন্তানের জন্ম নেয়। পরবর্তীতে জোরপূর্বক সেই সন্তানের ভ্রূণ এই শিবির নেতা নষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক জিসান মিয়া প্রধান, তিনি গত 11ই জুন থেকে নিখোঁজ ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম উত্তাল করে ফেলে জামাত এবং শিবিরের নেতাকর্মীরা। এমনকি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনিও ফেসবুকে পোস্ট দেন এবং এই নেতাকে দ্রুত উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন। জামাত শিবিরের নেতারা ফেসবুকে লিখেই যাচ্ছিল যে এই ঘটনার জন্য জামাত শিবিরের নেতারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে লিখে যাচ্ছিল যে এই ঘটনার সঙ্গে সরকারের কেউ জড়িত রয়েছে। তবে জামাতের সকল দাবি মিথ্যা প্রমাণিত করে সেই নেতাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে লাকসামের রেলওয়ে স্টেশন থেকে, তাকে লাকসামের রেলওয়ে জংশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাকে হেফাজতে নেয় পুলিশ সদস্যরা। গত 11ই জুন তিনি যেদিন নিখোঁজ হন, সেদিন তার চাচাতো ভাই রাসেল আহমেদ কুমিল্লার দাউদকান্দি থানায় একটি জিডি করেন যে তার চাচাতো ভাই নিখোঁজ হয়েছেন। এরপর পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাঁড়াশি অভিযান শুরু করে এই শিবির নেতাকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করার জন্য। কিন্তু তাকে যখন উদ্ধার করা হলো, উদ্ধার করার পরে কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে এলো। শিবিরের এই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন বিধবা নারীকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষণ করেছেন। ধর্ষণের ফলে তার গর্ভে সন্তানের জন্ম নেয়। পরবর্তীতে জোরপূর্বক সেই সন্তানের ভ্রূণ এই শিবির নেতা নষ্ট করে ফেলে। এইসব অভিযোগের ফলে তাকে পুলিশ পরবর্তীতে হেফাজতে নিয়েছে। ওই নারী এই শিবির নেতার বিরুদ্ধে মামলা করেছে। যদিও 12ই জুন তার ওই নারীকে বিয়ে করার কথা ছিল, কিন্তু ওই নারীকে যাতে বিয়ে করতে না হয় সেজন্য তিনি একটি নিখোঁজের নাটক সাজান। দৈনিক প্রথম আলো বলছে, প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান ওই নারীর ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং এক পর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত করান। পরে ওই তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে 12ই জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে বিয়ে এড়াতে 11ই জুন রাতে তিনি নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান বলে পুলিশ দাবি করে। যে শিবিরের নেতারা সারাদিন মানুষকে নৈতিকতার ছবক শেখান, সেই শিবিরের একজন নেতার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠল। ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধে জড়িয়ে পড়লেন এই শিবির নেতা। যদিও ইতিমধ্যে শিবিরের পক্ষ থেকে এই আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদককে তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শিবির থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও বহিষ্কারের কারণ হিসেবে সেখানে ধর্ষণ কিংবা ভ্রূণ নষ্টের বিষয়টি উল্লেখ করা হয়নি। সেখানে শিবির উল্লেখ করেছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, প্রেমের অভিযোগ, তিনি প্রেম করেছেন এমন একটি অভিযোগ পাওয়া গেছে, যার জন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। তবে শিবির আরো জানিয়েছে যে তাকে এখন পর্যন্ত যে কুমিল্লায় আটক করে রেখেছে পুলিশ, তার সঙ্গে কারো যোগাযোগ করতে দিচ্ছে না, পরিবার এবং সংগঠনের কাউকে নাকি কথা বলতে দিচ্ছে না, যার জন্য তারা এখন পর্যন্ত পুলিশের ভাষ্য অনুযায়ী যেটি শুনতে পেরেছেন সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। অর্থাৎ পরবর্তীতে তিনি যখন ছাড়া পাবেন কিংবা তার সঙ্গে যখন শিবিরের নেতারা কথা বলার সুযোগ পাবেন, তখন যদি তিনি আত্মপক্ষ সমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, তাহলে হয়তোবা শিবির তার বহিষ্কারাদেশ তুলে নেবে বলে শিবিরের সেই প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ডাকসুর জিএস ফোরাত হোসেন, সে তার নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্যগুলো জানিয়েছে। প্রিয় দর্শক, গুমের মতো একটি সেন্সিটিভ বিষয়কে নিয়ে নাটক করার অভিযোগে ইতোমধ্যে
জাতীয়তাবাদী ছাত্রদল তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে শিবিরের এই নেতার বিচার দাবি করেছেন এবং গুমের মতো একটি বিষয় নিয়ে নাটক করার জন্য তারা প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, আপনাদের কি মনে হয়, শিবির কি পরবর্তীতে এই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে পারে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।